অন্ধকার রাতে চারিদিকে নিস্তব্ধতা। কোথাও কোনো শব্দ নেই, শুধু হালকা ঠান্ডা হাওয়ার শব্দ। আর হঠাৎই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ আমি আপনাদের শোনাবো এক সত্য ভূতের অভিজ্ঞতা, যা শুনে গা শিউরে উঠবে। চোখ বন্ধ করে শুনুন, কারণ এই ঘটনার অদ্ভুত সত্যি আপনাকেও কাঁপিয়ে দেবে। আগের পর্ব শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। বাইরে কি করে যাব সাথীকে নিয়ে? সাথী ওর দুই গালে হাত রেখে বলল, আমাদের হাতে এখন 7 দিন সময় আছে। এর ভেতর কিছু একটা উপায় বের করতেই হবে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি অনিকেত। অনিকেত সাথীর চোখ মুছিয়ে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি সাথী। আগে কি হয়েছে আমার কিছু মনে নেই, কিন্তু এখন আমি তোমাকে হারাতে পারবো না। সাথীর মুখে হাসি ফুটল। ভূতরাজার পায়ের আওয়াজ পেয়ে অনিকেত রুম থেকে পালিয়ে গেল। পালিয়ে একটা রুমে ঢুকলো, দেখলো একটা গলাকাটা ভূত শুয়ে আছে। গলাটা চেয়ারের ওপর রাখা। ভয়তে অনিকেতের মুখের থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। কাটা গলাটা ওর দিকেই এগিয়ে আসছে। কাটা গলাটা ওর চোখের সামনে এসে বলল, কে তুই? এখানে কি করে আসলি? ভয়েতে অনিকেতের হাত পা ভার হয়ে উঠল। কাটা গলাটা জিভ বার করে বলল, হালুম ঝুলুম, মানুষের গন্ধ পেলুম। পুতনির পিছন থেকে চিৎকার করে বলল, দাদু, ওকে ছেড়ে দাও, ও আমার হবু বর। কাটা গলাটা শরীরের সাথে জুড়ে গিয়ে বলল, দিদি ভাই, তাজা রক্ত আমাকে খেতে দে। খবরদার দাদু, এক পাও আর আগে বাড়াবে না। আজ আমি তোর কোনো কথা শুনবো না। রক্ত আমার চাই। এই ছোড়া, যাচ্ছিস কোথায়? এদিকে আয়। অনিকেত ভয়েতে দৌড়ে পালালো। হাঁপাতে হাঁপাতে এক বুড়ি ভূতের গায়ের ওপর পড়ল। বুড়ি ভূত বলল, হাই হ্যান্ডসাম, সো শরীরে ইহা ক্যাসে? গলা কাটা এসে বলল, ও আমার শিকার, আমি ওকে আগে দেখেছি। বুড়িভূত বলল, দেখলেই হলো, আমার গায়ে পড়েছে, ও আমার শিকার। দুজনের মধ্যে কে আগে রক্ত খাবে সেই নিয়ে ঝগড়া শুরু হলো। পুতনি বলল, থামবে তোমরা, এ তোমাদের কারো না, আমার শিকার। সামনের শনিবার আমাদের বিয়ে। বুড়িভূত হেসে বলল, ফুলশয্যার রাতে রক্তের স্বাদ নিবি? মুঝে ভি থোড়া সা ভাগ দেনা। এই 7 दिन में এই বুড়ো সে ইসে বাঁচাকে রাখবো। গলাকাটা বলল, এই নেপালি বুড়ি, তোর সাহস তো মন্দ নয়। আমি থাকতে তুই ভাগ পাবি? সেটা কখনো হতে পারে না। আজা বুড়ো, দেখতে হে কার শক্তি বেশি, जो জিতেগা রক্ত ওসিকা হবে। ভূত রাজা সিটি বাজিয়ে বলল, আক্রমণ! দুজন দুদিক থেকে দুজনের উপর ঝাঁপিয়ে পড়ল। পুতনি অনিকেতার হাত টেনে একটা রুমে নিয়ে গেল। ডাইনি এসে পুতনির হাত ধরে বলল, ছেলেটাকে একা শুতে দে। ঘরের মান মর্যাদা বলতে কিছু আছে। বিয়ের আগে এভাবে পরপুরুষের সাথে থাকতে পারবি না। জমানা বদলে গেছে মা, এখন বিয়ে না করে মানুষ লিভিং রিলেশনশিপে থাকে। আর আমরা তো ভূত। মানুষ থাকে, থাকুক গে, তুই থাকতে পারবি না। আমাকে বাধা দিচ্ছ? তোমার আদরের ছেলে কোথায় শুনি? ও তোর দাদুর রুমে। পুতনি মায়ের হাত ছাড়িয়ে গটগট করে অন্য রুমে চলে গেল। অনিকেত হাঁপ ছেড়ে বাঁচল। দরজা বন্ধ করে বসে ভাবছে কি করবে, কিভাবে সাথীকে নিয়ে এখান থেকে পালাবে। হঠাৎ কানে এলো, কারো কেউ নই তো আমি, কেউ আমার নয়, কোনো নাম নেই তো আমার, শোনো মহাশয়। অনিকেত জানালা খুলে বাইরে তাকালো, দেখার চেষ্টা করলো। নিশিনাথ ডাকলো, অনিকেত। অনিকেত অবাক, বাবা, এখানে কি করে এলে? নিশিনাথ আর একবার ডাকতে যাবে তার আগেই ডাইনি তার চুলের বেনি লম্বা করে নিশিনাথকে পেঁচিয়ে রুমের ভিতর নিয়ে গেল। যাকে মারতে যাচ্ছ ওটা তোমার হবু মেয়ে জামাই। নিশিনাথের মহুয়া ফুলের নেশা কেটে গেল। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ভূত আর মানুষের পার্থক্য ভুলে গেছো? আমি ভুলিনি। তোমার মেয়ের পছন্দ,
পুতনির এখনও বিয়ে হয়নি, আজ তোর বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি জানো না, তার মানে তুমি বিবাহস্থানে ছিলেই না, কোথায় গিয়েছিলে? তো বন্ধুরা, গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন। আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো। আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।